পরোটা তো আমরা সব সময় তৈরি করে থাকি, তবে আজকের পরোটাটা রেগুলার পরোটার চেয়ে হবে অনেক বেশি টেস্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। তৈরি করছি ভীষণ মজাদার একটা পরোটা। এই পরোটাটার টেস্ট এত বেশি ভালো আসে যে তৈরি করে খাবেন সেই এর প্রেমে পড়ে যাবেন, আর যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার পরোটার প্রেমে পড়ে যাবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি আটা নিয়েছি 4 কাপ। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্টের উপর আপনারা দিয়ে নেবেন। ভালোভাবে মিক্স করে এবার মাঝখানে একটু জায়গা করে নিলাম। এর মধ্যে এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এর সাথে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট, আর দিচ্ছি এখানে হাফ কাপ মেল্টেড বাটার, দিচ্ছি 2টা ডিম। এবার সব কিছু খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। তো এখানে আমি ইস্ট ইউজ করেছি খুবই কম পরিমাণের। আমার এখানে সুজি সহ হয়েছে 4.5 কাপ। তো 4.5 কাপের মধ্যে আমি হাফ চা চামচ ইস্ট ইউজ করেছি, যেটা কিন্তু জাস্ট আমাদের পরোটাটাকে একটু তুলতুলে করতে সাহায্য করবে। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তো ডোটা তৈরি করে নেওয়ার সময় আঠালো মনে হলে 2 থেকে 3 টেবিল চামচ আটা বা ময়দা ছিটা দিয়ে আবার একটুখানি ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব সফটভাবে তৈরি করতে হবে। তো একটা কাপড় দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ডোটা এখন অনেকটাই সফট হয়ে গেছে আগের তুলনায়। তো ডোটাকে আবার একটু আমার মথে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে মুথে নেওয়া হবে তত ভালোই হবে পরোটাটা। তো এখন আমি এই ডোটাকে 4টা ভাগ করে নিচ্ছি। 3 ভাগ ডো আমি উঠিয়ে রাখবো আর একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর 1 ভাগ ডো দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব। চাইলে আপনারা ছোট ছোট করেও পরোটা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয় আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এজন্যই আমি এই পদ্ধতিতে করছি। তো আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এবার এখানে আমি মেল্টেড বাটার নিয়ে নিলাম। বাটারটা আমি খুব ভালোভাবে সম্পূর্ণ রুটিটার মধ্যে লাগিয়ে নিব, আর একটু বেশি করেই আমি লাগিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, তবে বাটারে তো ফ্লেভার একটা ভালো পাওয়া যাবে, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তো উপর দিয়ে আবার একটু আমি আটাটা ছিটা দিয়ে দিচ্ছি। এবার আটাটা একটু বাটারের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এবার এটা দিয়ে আমি একটা রোল তৈরি করব। বড় বড় সুপার শপগুলো থেকে আমরা যে ফ্রোজেন পরোটাটা কিনে আনি, এই পরোটাটার টেস্টটা অবিকল ঠিক সেরকমই হবে, কোনো অংশে কম হবে না। তো বাসায় যদি তৈরি করে নিতে পারি তাহলে আমার ফ্রোজেন পরোটা কেনার কিন্তু আর প্রয়োজন পড়ে না। আমি একসাথে অনেকগুলো পরোটা তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারি। তো এভাবে করে আমি 4টা লেচি করে নিলাম রোলটা থেকে, আর আমার 4টা পরোটার জন্য লেচিগুলো এখন রেডি হয়ে গেল। এভাবে করে পরোটার জন্য বাকি লেচিগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। এরপর সবগুলো লেচি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তবে ফ্রিজে রাখতে হবে। যদি নর্মাল ফ্রিজে রাখি আমি সময় লাগবে 30 মিনিট, আর ডিপ ফ্রিজে রাখলে সময় লাগবে 15 মিনিট। তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে বাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে লেচিগুলোর মধ্যে, তখন কিন্তু পরোটাটা বেলে নিতে খুব সহজ হবে। তো একটা রেখে এখন আমি বাকিগুলো আবার ঢেকে রাখবো, আর একটুখানি আটার ছিটা দিয়ে আমি এখন পরোটাটা বেলে নিব। তো একটা পরোটা আমার এখানে এখন বেলে নেওয়া হয়ে গেছে। বেশি কিন্তু পাতলা করিনি আমি, মোটামুটিভাবে পরোটা তৈরি করার মতোই আমি এটার থিকনেসটা রেখেছি। তো দুটো তৈরি করা হয়ে গেল, বাকিগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলোকে ফ্রোজেন করার জন্য এরকম একটা বাটির মধ্যে একটা পলিথিন দিয়ে নিলাম। তারপর এক এক করে যে কয়টা আমি ফ্রোজেন করতে চাচ্ছি সেগুলোকে আরেকটা পলিথিন এভাবে উপরে নিচে দিয়ে আমি এগুলোকে রেখে দিব। আর যখন প্রয়োজন হবে
তখন এগুলোকে নামিয়ে একটু সেঁকে নিলে হবে, যেটা আমরা বাইরে ফ্রোজেন পরোটাগুলো এনে তৈরি করি সেভাবে করে তৈরি করে নিলেই চলবে। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে এভাবে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। বাকি পরোটাগুলো আমি এখন এক এক করে ভেজে নিব। তো প্যানটা গরম হয়ে গেছে, আমি একটা পরোটা দিয়ে নিলাম। আমি শুরুতেই কিন্তু কোনো তেল বা বাটার ইউজ করছি না। আমি এক পিঠ হয়ে যাওয়ার পর আরেকটা পিঠ উল্টে দিলাম। এখন আমি এর মধ্যে বাটার বা তেলটা ইউজ করব। আবার বাটার বা তেল ছাড়াও আপনারা এই পরোটাটাকে রুটির মতো করে সেঁকে নিতে পারবেন। তো কেননা আমি ডো তৈরিতে অনেকটা বাটার ইউজ করেছি, এখন এই পর্যায়ে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরেও আমি উপর দিয়ে আরেকটু বাটার দিয়ে নিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও চাইলে দিতে পারেন। তো খুব ভালোভাবেই এপিঠ ওপিঠ ভালোভাবে আমি পরোটাগুলো বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো পরোটাই আমি এখন ভেজে নিব। পরোটাগুলো স্টের জন্য কিন্তু অনেক সফট হবে, অনেক তুলতুলে হবে। আর বাটারের জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর টেস্টের কথা আর কি আর বলবো, একবার টেস্ট করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আজকে এই টেস্টি পরোটাগুলো আমি গরুর নেহারি দিয়ে সার্ভ করছি। আর এই গরুর নেহারির একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমার এই পরোটা তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটা কতটা সফট হয়েছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।